দেবাশিস এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের WBH টেস্ট পেপার 2022 এর বাংলার মডেল কোয়েশ্চেন সেট 2 এর এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে। ইতিপূর্বে মডেল কোয়েশ্চেন সেট 1 এর এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই সমাধানের ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওটি দেখে নেবে। এখন তোমরা মডেল কোয়েশ্চেন সেট 2 এর এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে এমসিকিউ থেকে 1.1 কোনটি কণ্ঠনালীয় ধ্বনি? এখানে হ হচ্ছে কণ্ঠনালীয় ধ্বনি, অর্থাৎ অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। 1.2 উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল বাসিনী। 1.3 উৎসব কোথায় ছড়াদ সারবে? কালীঘাটে। 1.4 বুড়িমা তুমি মরনি কে বলেছে? একথা বলেছিলেন চৌকিদার। 1.5 সঞ্জননী ব্যাকরণ তত্ত্বের প্রবর্তক হচ্ছে চমস্কি। 1.6 আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন কেন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। পরের প্রশ্ন রয়েছে 1.7 হাঁ করে কেবল সবুজ খায় শহরের অসুখ, অর্থাৎ অপশান ঘ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 1.8 শীতের দুঃস্বপ্নের মতো কি ঘুরে ফিরে আসে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস। 1.9 রাজা রথারোহণম নাটয়তি কথাটি লেখা আছে বাংলা নাটকে। অথবা দিয়ে রয়েছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা এখানে গল্প শেষ, অর্থাৎ অপশান ক সঠিক উত্তর। 1.10 আহত মেয়েটির মাথায় হাত দিয়ে দেখতে থাকে অমর। অথবা দিয়ে রয়েছে আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মোহাম্মদকে। 1.11 ভাতের হুতাশে উৎসব কাটে 2.5 মণ, অর্থাৎ অপশান খ হচ্ছে সঠিক উত্তর। 1.12 রাগী লোককে নিবারণ বাগদি। 1.13 ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র হচ্ছে মেঘে ঢাকা তারা। 1.14 যখন শীত আসে ভাস্কর্যের স্রষ্টা হলেন দেবীপ্রসাদ রায়চৌধুরী। 1.15 কারিগরি দক্ষতার নিরিখে যাকে প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা অতিরঞ্জন হবে না তিনি হলেন গোলকচন্দ্র নন্দী। পরের প্রশ্ন রয়েছে 1.16 ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য কি ডোবার কথা বলা হয়েছে? উপকথার আটলান্টিস। অথবা দিয়ে রয়েছে শাখা হয়েছিল পাঞ্জা সাহেবে। 1.17 তোমার বিনাটি পাড়ো কাকে বলা হয়েছে? পিয়ারা বানুকে। 1.18 পরিচ্ছদে বিশেষত্বহীন সার্জেন্টের থাকে একটি ক্রস বেল্ট। এরপরে তোমরা এসএকিউ প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 2.1 খালি মেনে নেওয়া কি মেনে নেওয়ার কথা বলা হয়েছে? নাটকের ভঙ্গি সর্বস্ব কাল্পনিক অভিনয়কে মেনে নেওয়ার কথা বলা হয়েছে। অথবা দিয়ে রয়েছে একদিন ওকে বললাম কাকে কে কি বলেছিল? রজনীকান্ত চট্টোপাধ্যায় তার প্রেমিককে বিয়ে করার কথা বলেছেন। 2.2 সে রাজনীতি আমার জন্য নয় কে কোন রাজনীতির কথা বলেছে? ছলনার দ্বারা ভাইকে বন্দি করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা আর ধর্মের নামে এসে সিংহাসনে বসা, এই বিষয়গুলিকে বক্তা মোহাম্মদ রাজনীতি বলেছেন। অথবা দিয়ে রয়েছে সুতরাং চলো কে কোথায় কেন যেতে বলেছে? শম্ভু মিত্রের মতে ঘরের 4 দেওয়ালের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, তাই সম্পাদকের চাহিদা অনুযায়ী হাসির উপাদান খুঁজতে বাইরে যাওয়ার কথা বলা হয়েছে। এরপর 2.3 দেবদারুর দীর্ঘ রহস্য কোথায় ছায়া ফেলে? কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় দেবদারুর দীর্ঘ রহস্য সুদূর মহুয়ার দেশে পথের দুধারে ছায়া ফেলে। 2.4 চিনিলাম আপনারে কিভাবে কে আপনারে চিনলেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনলেন। পরের প্রশ্ন রয়েছে 2.5 অবিভাজ্য ধ্বনি কাকে বলে উদাহরণ দাও? ভাষার যেসব উপাদান একাধিক ধ্বনিখণ্ড জুড়ে তৈরি হলেও সেই ধ্বনিখণ্ডগুলিকে কোনোভাবেই খণ্ডিত করা যায় না তাদের অবিভাজ্য ধ্বনি বলে। উদাহরণ আমার শব্দের আ এর চেয়ে আম শব্দের আ বেশি দীর্ঘ। 2.6 জটিল রূপমূল বলতে কি বোঝো? 2-এর বেশি মুক্ত রূপমূলের সংযোগে যে রূপমূল গঠিত হয় তাকে জটিল রূপমূল বলে। বাংলায় একটি জটিল রূপমূল হল বহুবর্ণ পাথর। 2.7 তাই লোকের মেজাজ গেল বিগড়ে। লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন? পৌষের শীতের বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইতে শুরু করায় ধানের প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে বলে লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল। 2.8 উৎসবের চোখের কোলে জল গড়ায় কেন? দুর্যোগের রাতে মাতলা নদী পাগল হয়ে পাড়ে উঠে না আসলে উৎসবের বউ ছেলেমেয়ে আরও অনেক দিন বাঁচত, এই কথা ভেবেই উৎসবের চোখের কোলে জল গড়ায়। পরের প্রশ্ন রয়েছে 2.9 এ হতে পারে না কি হতে পারে না উল্লেখ করো?
পাঞ্জা সাহেবই গুরু নানক মর্দনার তেষ্টা মিটিয়েছিলেন। সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে না পারার কথা বলা হয়েছে। অথবা দিয়ে রয়েছে জয়তরণের ঠাসা মোহনীয় রোম সম্পর্কে একথা বলার কারণ কি? বোর্টেল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় রোমের সাম্রাজ্য জয়ের ইতিহাসকে বোঝাতে এমন বলা হয়েছে। 2.10 অনুসর্গ জোট বাক্যে কোথায় বসে? উদাহরণ: বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদের পর অনুসর্গ বা পরসর্গ বসে তৈরি হয় অনুসর্গ জোট। উদাহরণ: বড় পুকুরের পাশে ক্লাবঘর তৈরি হয়েছে, সচিন আর সৌরভকে দিয়ে ওপেন করাতে হবে। 2.11 বিপরীতার্থক শব্দ কাকে বলে? কমপক্ষে দুটি উদাহরণ দাও। যখন কোনো শব্দ অন্য একটি শব্দের সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে তাকে বিপরীতার্থক শব্দ বলে। যেমন আমদানি বললে যে অর্থ প্রকাশ করে, রপ্তানি বললে তার বিপরীত অর্থ প্রকাশ করে। তাই আমদানি শব্দের বিপরীত শব্দ হলো রপ্তানি। অর্পণ হচ্ছে মূল শব্দ আর গ্রহণ হচ্ছে এর বিপরীতার্থক শব্দ, আর অনিচ্ছা হচ্ছে মূল শব্দ আর ইচ্ছা হচ্ছে এর বিপরীতার্থক শব্দ। তারপর রয়েছে 2.12তে ল্যাড এবং ল্যাস এর পূর্ণরূপ কি? কথাটি কে বলেছেন? ল্যাড হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আর ল্যাস হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, আর এই কথাটি বলেছেন নোয়াম চমস্কি।